আব্বা, একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ খোকা? আব্বা, আমার তো পুলিশের চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চাকরি হয়েছে তো ভালো কথা খোকা। আব্বা, চাকরি তো হয়েছে, কিন্তু একটা সমস্যা আছে। খোকা, চাকরি হয়েছে আবার সমস্যা কিসে? সমস্যা তেমন কিছু না আব্বা। এখন চাকরিটা কনফার্ম করতে গেলে 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। কি কও খোকা তুমি? এই চাকরির জন্য 10 লাখ টাকা দিতে হবে? এখন এই সময় আমি 10 লাখ টাকা কোথায় পাবো? তা আমি জানি না আব্বা, এমন সুযোগ সবসময় পাওয়া যায় না। তুমি একটু দেখো না আব্বা, টাকাটা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। কি একটা মুসিবতে ফেলাইলে। আচ্ছা দেখি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলে একটা ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা আব্বা, তুমি তাহলে বড় ভাইয়ের সাথে একটু কথা বলে দেখো কোনো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তুমিও চলো আমার সাথে তোমার বড় ভাইয়ের কাছে। কি করতেছো বড় খোকা তুমি? ও আব্বা, কি আর করব, ওই মিস্ত্রিরা কাটমাট ছাড়াই থেকে গেছে তাই গুছাচ্ছি। তা তোমরা কি মনে করে আসলে? আসলাম তোমার কাছে একটা দরকারে। তোমার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করার দরকার ছিল। আব্বা, কি এমন বিষয় যে রোদের ভিতরে চলে আইসে আলোচনা করতে? কি আর বলবো খোকা, তোমার ছোট ভাইয়ের তো চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ছোট ভাই চাকরি হয়েছে, এটা তো খুশির সংবাদ। তাই এ নিয়ে আবার কি হচ্ছে আব্বা? কিছু হচ্ছে না রে খোকা, কিন্তু একটা সমস্যা আছে। ওর তো চাকরি হয়ে গেছে, চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দেয়া লাগবে। এই মুহূর্তে তো আমার কাছে টাকা পয়সা কিছু নেই। আব্বা, ওর যখন চাকরি হয়েছে আর এরম সুযোগ তো বারবার আসে না। এখন যেভাবেই হোক টাকার ব্যবস্থা তো করতেই হবে। তা কি দেখি করা যায়, তুমি একটু পরামর্শ দাও আমারে। আমি আর কি পরামর্শ দেবো খোকা? আমার কাছে যদি কোনো পরামর্শ থাকতো তাহলে তো আর তোমার কাছে আসতাম না। আব্বা, সবই তো বুঝলাম, কিন্তু তুমিও তো দেখতে চাও আমি এই বাড়িটা করতেছি। আর আমার কাছে যে টাকা পয়সা আছে তাদের তো আমি বাড়িটাই কমপ্লিট করতে পারবার না। তাহলে আমারে তুমি কি করতে করছো? ভাইয়া, বাড়িতে তুমি পরেও করতে পারবা, কিন্তু এই চাকরির অফার তো আমি আর ডেলি ডেলি পাবো না। এদিকে আমার বয়সও শেষের দিকে, তাই আমি করছিলাম কি যে তুমি আপাতত বাড়ির কাজটা অফ করে যদি টাকাগুলো আমারে দিতে, তাহলে আমার চাকরিটা হয়ে যেত। আর আমি চাকরি পাওয়ার পরে তোমার ঘর আমি করে দেবো, ঘর নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। জয়, তুমি কি কথা করছো? তোমার বড় ভাই ঘরের কাজ শুরু করেছে, এখন ঘরের কাজ বাদ দিয়ে টাকা পয়সা তোমারে দিলে কি হবে? আর তোমার ভাইয়ের দিকটাও তো ভাবতে হবে। আব্বা, জয় তো ঠিকই কথা কয়েছে, এই বিষয়টা তো এত সময় আমার মাথায় আসেনি। তাহলে আমি এক কাজ করি, আমার কাজটা আপাতত অফ রাখি, রেখে আমি টাকাটা জয় দিই। ও চাকরি বাকরি হলি ও ঠিকই আমার ঘর করে দেবে। আচ্ছা খোকা, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আচ্ছা আব্বা, তোরও তো চিন্তা করা লাগবে না, তুই যা যাই কাগজপত্র গোছা, আর আমি এই কাজ কাম শেষ করে যাই ব্যাংকের থেকে টাকা তুলে এনে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। যাও তাহলে তোমরা। চলো বাসায় চলো, টাকার ব্যবস্থা তো হয়ে গেছে। কিরে আশরাফুল, কোনে যাচ্ছিস? আর শুনলাম তুই নাকি বাড়ির কাজ বন্ধ করে দিছিস। হ্যাঁ রে দোস্ত, ওই একটু ঝামেলা হয়েছে তাই বাড়ির কাজটা থামাই রাখলাম। কি এমন ঝামেলা এলো, বাড়ির কাজ শুরুই করলি আবার বন্ধ করে দিচ্ছিস? ঝামেলা তেমন কিছু না, তুই তো জানিস আমার ছোট ভাইটা বেকার ঘুরে বেড়াচ্ছে। এখন ওর পুলিশের চাকরি হয়েছে, এখন ওর চাকরির জন্য কিছু টাকার দরকার। তা আব্বার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই, সেই জন্য আমার বাড়ির কাজটা বন্ধ করে ওর ওই চাকরির জন্য কটা টাকা দিছি। ছোট ভাই চাকরির জন্য টাকা দিচ্ছিস সেটা ভালো কথা, কিন্তু তুই এটা ভুল করলি নে। আরে না, কিসির বল, ও তো আমারই ছোট ভাই। আর তাছাড়া ও কয়েছে ও চাকরি পাওয়ার পর ও আমার বাড়ির কাজ কমপ্লিট করে দেবে না। আশরাফুল, এরকম সব ছোট ভাই কয়, কিন্তু দিন শেষে কেউ কারণ নয়। আমার ছোট ভাই ওরকম না, আমার ছোট ভাই সবার থেকে একটু আলাদা। সব ছোট ভাই এরকম আলাদাই থাকে, কিন্তু যখন সময় হয় তখন ঠিকই চেঞ্জ হয়ে যায়। যাক, তুই যা ভালো বুঝিস তাই কোশ্চেনে থাক, তাহলে চলে গেলাম। আচ্ছা যা। মানুষ দুনিয়া এখন এরকম পাগল আছে। আব্বা, 2 বছর তো হয়েই গেল, আর ওদিকে আমার বাড়িটাও তো পড়ে থাকলো। এদিকে জয়েরও তো কোনো খোঁজ খবর নেই। কেন খোকা, তোমার সাথে ফোনে কথা হয় না জয়ের? না আব্বা, জয়রে তো ফোন মন দিলেও ধরে না। তোমার সাথে কথা হয় না? না রে বড় খোকা, ছোট খোকা যেই গেছে তারপর থেকে প্রায় 6-7 মাস হয়ে গেল আমার সাথে ফোনে কোনো কথাই হয় না। কি কইলে আব্বা, তোমার সাথেও কথা কয় না, আমার সাথেও কথা কয় না। এদিকে আমার বাড়িটাও এরম পড়ে রয়েছে, 2 বছর হয়ে গেল। আর এখন দিনের পর দিন যাচ্ছে, ফোন দিলেও ধরে না, তোমার সাথে যোগাযোগ করে না, আমার সাথে যোগাযোগ করে না। তাহলে এখন আমি কি করবো আব্বা? খোকা কি আর কব, তুই এক কাজ করছে নে, ওই পূব পাশের মাঠে 1.5 বিঘে জমি আছে, ওইখান থেকে 1 বিঘে বেচে তোর ঘর করার কাজটা শুরু করিস কেন? আব্বা কি করছাও? মাঠের জমি বেচে ঘর করবো তার মানে? ওই একটাই তো মাঠের জমি আমাদের, আর ওই যদি বেচে দিই তাহলে আমাদের ঘরে ধান আসবে কোন জায়গাতে? খোকা, ওই ধান চালের দিক দেখলি তো আর হবে না, আমাদের থাকারও তো একটা ব্যবস্থা করতেই হবে। আব্বা, তারপরে একটু ভাইবে দেখলে হতো না? না রে খোকা, আমার যা ভাবার আমি অনেকদিন আগে ভেবে রেখেছি। তুমি যাও, ওই জমিটা বেচার একটা ব্যবস্থা করো আর খরিদ্দার দেখো। আচ্ছা আব্বা,
তাহলে আমি যাই ওই জমিটার খদ্দের দেখি গে। আচ্ছা ঠিক আছে, যাও। চাচা, জমি হচ্ছে আমাদের এইডে, এখানে 1.5 বিঘা জায়গা আছে। আমরা এই 1.5 বিঘাতে 1 বিঘা জমি বিক্রি করব। এখন দেখেন জমি আপনার পছন্দ হয় কিনা। জমি আমার পছন্দ হয়েছে, তা জমির দাম কত দিতে হবে না? দাম আর কত করে দেবেন? বর্তমানে বাজারে যা চলতেছে তাই দিয়ে নেন। বাজারে তো বিভিন্ন দাম চলতেছে, তা আপনার জমির দাম কত দিতে হবে না সেইটা বলেন। ভাই কত আর দেবেন? বিঘে তো আমাদের এখানে 16 লাখ টাকা চলতেছে, আপনি নাই 15 লাখ টাকায় দিয়েন। না ভাই, এই জমির দাম আমি 15 লাখ টাকা দিতে পারবান না। আমারও তো বিক্রি করে 2 টাকা ব্যবসা করতে হবে। সবকিছুই তো আপনারে বললাম, দেখেন যদি একটু বাড়াই দেওয়া যায়। কি ব্যাপার আব্বা, আমি শুনলাম তোমরা নাকি জমি বিক্রি করতেছো? হ্যাঁ এই খোকা, এই জমিটা বিক্রি করতেছি। আর তুমি কখন আসলে? আমি কখন আইছি সেটা তোমার জানার দরকার নেই। তুমি জমি বিক্রি করতেছো এটা আমারে জানাইলে না কেন? আর বড় ভাই তুইও তো কিছু করলি নে। আমি তোরে জানাবো কি করে? তোরে যে দিনের পর দিন ফোন দিচ্ছি, তুই কি কোনো সময় আমার ফোনটা রিসিভ করেছিস? না আব্বা ফোন দিলি তুই রিসিভ করিস? তুই তো সেই বাড়িতে গেছিস, যাওয়ার পরে আমাকে 2 বাপ বিটারে ভুলেই গেছিস। আমাকে তো কোনো খোঁজ খবরই নেই, আর তুই প্রয়োজন মনে করিস না। আরে তোমাদেরও বুঝতে হবে আমি পুলিশের চাকরি করি। আমি তো চাইলেই আর সবসময় ফোন দিতে পারি না, তোমাদের সাথে কথা বলতে পারি না। পুলিশের চাকরি করিস ঠিক আছে, তাই বলে তোর চাকরির ব্যস্ততা এত বেড়ে গেছে যে বাপ বাইরেও ভুলে যাতে হয়? তোরা তো ইমোশন দেখাতে হবে না। তোরা জমি বিক্রি করতেছিস কেন সেই কথা ক। জমি বিক্রি করতেছে কি করতে তুমি জানো না? তোমার বড় ভাইয়ের ঘর করে দেওয়ার জন্য। কেন তুমি জমি বিক্রি করে বড় ভাইয়ের ঘর করে দিবে কি জন্য? এই জমি কি বড় ভাইয়ের একার? এই জমিতে কি আমার কোনো ভাগ নেই? হ্যাঁ তোমার ভাগ তো আছে। আর তুমি কি ভুলে গেছো তোমার বড় ভাই ঘর করা বাদ দিয়ে তার ঘর করা টাকা দিয়ে তোমার চাকরিটা দিল? আর তুমি তো চাকরিতে যাওয়ার আগে বলিলে বড় ভাই চাকরিতে জয়েন করার পরে আমি বেতন পালি তোমার ঘর করে দিবানি। তুমি কি ঘর করে দেছো? এখন টাকাটা যখন তুমি নেছো, আমি বাপ হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে আমার বড় ছেলের কিছু একটা করে দেওয়ার। সেই জন্য আমার জমি আমি বিক্রি করে আমার ছেলেরে ঘর করে দিচ্ছি। আব্বা, বড় ভাই চাকরির জন্য তার ঘরের কাজ বন্ধ করে টাকা দিয়েছে ঠিক আছে, এখন সে বড় ভাই, তার তো দায়িত্ব কর্তব্য আছে। এখন সেই টাকা চালিয়ে কি তারে দিতে হবে? হ্যাঁ সে ঠিক আছে, সে বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের একটা দায়িত্ব পালন করে দিয়েছে, কিন্তু এখন আমি বাপ হিসেবে আমার দায়িত্বটা আমি পালন করতেছি। আব্বা, তুমি যতই দায়িত্ব পালন করো, ছেলে তো তোমার একটা না, আমিও তো তোমার ছেলে। আমার চিন্তাও তো তোমার করা লাগবে। তোমার আবার কি চিন্তা? তোমার এত ভালো একটা সরকারি চাকরি দিয়ে দিছি, তোমার তো আর কোনো চিন্তা নেই। তুমি আর কি চাও? আচ্ছা যাই হোক ভাই, আপনি এখন জমিটার দাম বলেন। আগে আপনারা আপনাদের পরিবারের ঝামেলা মিটান, তারপরে আমার সাথে যোগাযোগ করে নেন। এখন আমি আসি। আচ্ছা যান, তাইলে আমরা ঝামেলা শেষ করে আপনার সাথে যোগাযোগ করবানে। আব্বা, জয় তো জমি বেচতে বাধা দিচ্ছে, তাইলে এখন কি দেখি করবা? কি আর করব, জমি যখন বিক্রি করতে চাইছি জমি বিক্রি করে তোমার ঘর করে দেবো। চলো তোমরা এখন সবাই চলো। আব্বা, বাড়ি যাওয়া যাই করো, আমি কিন্তু জমি বেচতে দিবার না। আর বড় ভাই তোরে করছি, তুই শুধু শুধু সংসারে অশান্তি টানে আনিস নে। আমি আবার কি অশান্তি করতেছি? আমি যে বাড়ির কাজটা বন্ধ করে তোর চাকরির জন্যই টাকা দিলাম, তো আমার ঘরটা কি করা লাগবে না? ঘর তুই করতেছিস কর, তোর ভাগের টুক বেচে তুই ঘর কর, আমার ভাগের তে হাত দিবি না, তাহলে কিন্তু ভালো হবে না। আব্বা তুমি চলো, তোমার সাথে আমার কথা আছে। বড় খোকা, আমি ছোট খোকার সাথে যাচ্ছি, তুমিও আসো। আচ্ছা তোমরা জাতি লাগো, আমি আসতেছি। স্বার্থের এই পৃথিবীতে সত্যিকার অর্থে কেউ কারণ না, হোক সে বাইরের মানুষ অথবা আপনজন। সুযোগ পেলেই সবসময় একে অন্যকে ঠকানোর জন্য ব্যস্ত থাকে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।